সম্প্রতি সময়ে ওমানে গতকালকে ওমানের বেশিরভাগ গণমাধ্যমগুলোতে একটি নিউজ প্রকাশিত করা হয়েছিল যে ওমানে যাদের বয়স 60 বছরের বেশি বা 60 বছরের ভিতরে এসে পৌঁছেছে তারা ওমানে আর কাজের ভিসা লাগাতে পারবে না। এই নিউজটি আমরা প্রকাশিত করার পরে ওমানে বেশিরভাগ প্রবাসীরা এটার পক্ষ বা বিপক্ষে কমেন্ট করেছেন, মতামত দিয়েছেন। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে এই আইনটি ওমানে আগে ছিল কিনা বা বর্তমানে কি পরিবর্তন হয়েছে বা এটা আসলে ভালো বা খারাপ দিক কোনটা, এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই সম্পূর্ণ কথাগুলি শুনবেন। ভিডিওটি শেয়ার করে দিলে আশা করি অন্য বাইরে জেনে উপকৃত হবে। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে কারোর জন্য পৌষ মাস, কারো আবার সর্বনাশ। তো এখন যে সমস্ত প্রবাসীরা কমেন্ট করতেছেন যে ভাই এই আইনটা ভালো, হয়তো আপনাদের নজরে এটা ভালো, কিন্তু আবার কারোর জন্য এটা তাদের জন্য ভালো না। প্রথমত কথা বলি যে আমাদের বাংলাদেশের যে পাসপোর্টের যে বয়সের যে প্রেক্ষাপট, আপনারা যারা আজ থেকে 10 বছর 20 বছর বা 30 বছর আগে যারা বিদেশে এসেছেন তাদের পাসপোর্টে নির্দিষ্ট আপনাদের যে বয়স সীমা সেটা কতটুকু মানে একদম 100% ওকে করে আপনারা বয়স দিয়েছেন সেটা আপনারাই ভালো জানেন। এমনও প্রবাসী আছে যারা 10 বছর বেশি দিয়ে পাসপোর্ট করেছে, যারা 7-8 বছর 5 বছর বেশি দিয়ে পাসপোর্ট করেছে। এখন যাদের বয়স মোটামুটি 45 কিন্তু তার পাসপোর্ট অনুযায়ী বয়স প্রায় 60 বছরের কাছাকাছি। এই সমস্ত প্রবাসীরা সর্বপ্রথম এই কানুনের কারণে ধরা পড়বে। তার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, ওমানে কিন্তু এই আইনটা আগে ছিল, কিন্তু 2022 সালে এটা অনেকটা বিবেচনা করে ওমান সরকার অনেকটা বিবেচনা করেছে যে ওমানে যাদের বয়স বেশি তারা কিন্তু কাজে অনেকটা পারদর্শী এবং দক্ষ। সেই দক্ষ প্রবাসীরা যদি 60 বছরের পরে যদি ভিসা লাগাতে না পারে তাহলে ওমান সরকার তারা দক্ষ প্রবাসীদেরকে হারাবে। এই কারণে 2022 সালে আইনটা পরিবর্তন করে তারপরে নতুন করে আবার আইন করা হয়েছে যে ওমানে এখন থেকে 60 বছরের বেশি বয়সের প্রবাসীরা ভিসা পতাকা লাগাতে পারবে। কিন্তু 2026 সালের এই আগস্ট মাসে এসে আবার নিয়মটা পরিবর্তন হচ্ছে। তো প্রথমত যে বিষয়টা আমি আপনাদেরকে জানালাম যে পাসপোর্টের আগে পরে বয়স বেশি বাড়িয়ে দেওয়ার কারণে ওই সমস্ত প্রবাসীরা সবার আগে ধরা পড়বে। 2 নম্বর কথা, যে সমস্ত প্রবাসীরা ওমানের ভিতরে বিজনেস করতেছেন, অনেক 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 হাজার হাজার আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে যারা ওমানে সম্মানের সহিত যাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু তারা করে যাচ্ছে। এখন একজনের প্রতিষ্ঠান ঘুরে যাওয়ার পরে তার এই যে বয়সের কারণে তার যদি ভিসাটা বাতিল হয়ে যায় তাহলে সে কিন্তু পরবর্তীতে একটা সমস্যার ভিতরে পড়বে। হ্যাঁ, কেউ যদি ইনভেস্টর ভিসা বা কেউ যদি গোল্ডেন ভিসা বা কেউ যদি অন্য ক্যাটাগরির ভিসা যদি নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে তার হিসাবটা কিন্তু ভিন্ন। এখানে শুধুমাত্র যদি আপনার একজন কাজের বিষয় যদি থাকেন তাহলে আপনার ভিসা কিন্তু আর লাগবে না 60 বছরের পরে। পরবর্তীতে আসি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, কতজন মানুষ, অনেক লাখ লাখ মানুষ রয়েছে যারা কিনা বিদেশ করার পরে অনেকের বয়স 30, 35 বা 40 বছর অনেকে বিবাহ শাদী করে। তো সেক্ষেত্রে তাদের ছেলে সন্তান বড় হওয়ার আস্তে আস্তে বড় হতে হতে ওই লোকটার 60-70 বছর পার হয়ে যায় তাদের ফ্যামিলির এই ছেলে সন্তান মানুষদেরকে মানুষ করতে করতে। সেক্ষেত্রে অনেক ফ্যামিলির আছে শুধুমাত্র একজন মানুষ ইনকাম করার ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র সে একজন প্রবাসী। এখন সে যদি একটা ভালো অবস্থানে থাকার পরে যদি 60 বছরের পরে সে যদি দেশে একেবারে চলে আসতে হয় তাহলে তার ফ্যামিলির জন্য বড় ধরনের চিন্তার বিষয়। এখন অনেকে বলতেছেন যে ভাই এত বছর হওয়ার পর আর কেন বিদেশের প্রয়োজন। আসলে ভাই সবার ক্ষেত্রে একরকম না। হয়তো আপনার ক্ষেত্রে মনে করেন আপনার অনেক কিছু আছে বা আপনার হয়তো সাপোর্ট আছে, কিন্তু সবার ক্ষেত্রে তো আর এরকম নাই। তাই এখানে বিষয়টা দুইভাবে ম্যানেজ করা যায়। একটা হলো যে যারা 60 বছরের পরে, বিশেষ করে যে সমস্ত কোম্পানি বা সরকারের এমন আইন হওয়া উচিত, যদিও এটা আমি ওমানের আইন সম্পর্কে মন্তব্য করতেছি না, কিন্তু এটা আমার ব্যক্তিগত চাওয়া আর কি, আমার ব্যক্তি নিজ থেকে চাওয়া যে যাদের 60 বছর পার হয়ে যায় তাদের যদি শারীরিক কন্ডিশন যদি ভালো না থাকে আমি মনে করি তাদেরকে
ভিসা পতাকা না লাগানোই উচিত, দেশে চলে আসা উচিত, অথবা সে একটা কিছু করে ইনশাল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। 2 নম্বর কথা হলো, যাদের ফিটনেস, যাদের কাজের দক্ষতা, যাদের কর্মদক্ষতা আছে এবং সে কর্ম করতে পারে, ভালো পজিশনে আছে, সেক্ষেত্রে তার পজিশন এবং তার শারীরিক মানসিক সব কিছু বিবেচনা করে তাকে আবার রাখা যেতে পারে, তাও তার হেলথের উপরে বিবেচনা করে। তো এই বিষয়গুলো যদি আশা করি মানে ওমান সরকার দেখে বা আমাদের ভিতরে যদি থাকে, আশা করি আমরা এই বিষয়টাকে একটু পজিটিভ বা নেগেটিভ যেভাবেই দেখেন, আশা করি বিষয়টা এইভাবে দেখবেন। কিন্তু আপনি যদি একেবারে টোটালি 60 বছরের পরে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি মনে করি হয়তো অনেকে বিষয়টাকে ভালো বলতেছেন, কিন্তু আবার অনেকের জন্য বড় ধরনের সমস্যাও হতে পারে। তাই যার যার অবস্থান থেকে সবাই মন্তব্য করবেন। আমার নিজ থেকে আমি নিজে এটা বিষয়টা জানালাম, এখন বাদ বাকি আপনার যেটা আছে সেটা আপনি মন্তব্য করতে পারেন।